আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক, অনেক ভালো আছি। দেখেন আমার ২ টা দেশি ঘুঘু পাখি কত সুন্দর খাওয়ার জন্য পাখা লড়াচ্ছে আর কতটা বড় হয়ে গেছে আপনাদের দোয়ায়। আরো দোয়া করবেন এই পাখিগুলার জন্য একদম উড়ার মতো নিজেরা এই প্রকৃতির সাথে মানায় নেওয়ার মতো অবস্থায় বড় হইতে পারে। ইনশাআল্লাহ ইচ্ছা আছে তাদেরকে ছেড়ে দিব। তাদেরকে আটকে রাখার কোনো ইচ্ছাই আমার নাই। আপনারাও আমাকে দোয়া করবেন যেন সেই স্বপ্নটা পূরণ করতে পারি। এখন দুপুরবেলা ছাদের উপর নিয়ে আসছি ওরা একটু রোদ পোহাক আর ওদেরকে খাওয়াবো। দেখেন ওই পাশে এই যে কাপড় দিয়ে ওই কাপড়ের মাঝখানে কত সুন্দর করে খাওয়াইতেছি। এটা আর কি ওরা ভিতরে একটা ছিদ্র করে দিলে মুখ ঢুকাইয়া ওদের মতো করে আর কি খাওয়া দাওয়া করে, বুঝছেন? এই দেখেন ২ টা পাখি আসলে খিদা লাগলে প্রাণী জগতের কত যে আগ্রহ থাকে খাওয়ার জন্য, আর খিদা না থাকলে একটুও খাইতে চায় না। দেখেন ২ টা মিলা এক ছিদ্র দিয়ে মুখ ঢুকাই দিতেছে, একটুও কিন্তু খাইতে পারতেছে না। তবু দিছি ওরা খাওয়া শিখুক, ভালোভাবে খাইতে থাকুক। একটু খোলামেলা ছেড়ে দেই, কারণ ওরা যদি ঠুকরিয়ে, ঠুকরিয়ে খাওয়া না শিখে তাহলে তো ভবিষ্যতে ওরা একা, একা থাকতে পারবে না প্রকৃতির সাথে যদি ছেড়ে দেই। এইজন্য আর কি ছাদের উপর নিয়ে কতক্ষণ ছেড়ে দেই আর একটু, একটু টোকায়, টোকায় খাওয়ার চেষ্টা করে আর একটু হইলো ওদের যে আসল চাহিদাটা সেটা পূরণ করার জন্য সম্পূর্ণরূপে খাওয়া-দাওয়া করাই। ওই দেখেন তারা খাওয়ার কত আগ্রহ নিয়ে একদম ছিদ্রর ভিতর দিয়ে একটা কাপড়ের ভিতর থেকে ধান, ভুট্টা, সরিষা এগুলা নিয়ে, নিয়ে খাচ্ছে। এভাবেই ওরা খাওয়া শিখবে কারণ ওদের বড় হইতে হবে। ওরা এখন মোটামুটি ওই যে উড়াল শেখার জন্য চেষ্টা করতেছে। তবু আছি তাদের পাশে, তাদেরকে এখনই ছেড়ে দিব না। ওরা এখনো সম্পূর্ণ উড়াল পারে না। ছোটই বলতে গেলে শরীর থেকে যে একটা লোম থাকে সেই লোম এখনো শরীর থেকে যায় নাই। তার মানে এখনো ওরা অনেকটাই ছোট, উড়াল পারবে না, প্রকৃতির সাথে মানায় নিতে পারবে না। যতদিন এভাবে আছে তাদেরকে আমার দেখতেই হবে। এই যে দেখেন হাতে নিয়ে তাদেরকে উড়াল শেখাচ্ছি। তাদের ২ টা পাখা কতটা বড় হয়ে গেছে দেখেন। একদম সম্পূর্ণ লোম, পাখা সবকিছু গজায় গেছে। আরো হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন যেন সুস্থ থাকে, সবসময় ভালো থাকে। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ এই ২ টা পাখি সুস্থ থাকবে, এমনকি শেষ পর্যন্ত ওরা উড়ে চলে যাবে প্রকৃতির মাঝে, সেই অপেক্ষায় আছি। দেখেন ওদের একটু রোদের মাঝে রাখি, কারণ সারাক্ষণ তো ঘরের ভিতরে থাকে, এমনিতে ঠান্ডা আবহাওয়া, শীতকাল চলতেছে। এখন যদি এভাবে আটকায় রাখি তাদের একটা অসুখ-বিসুখে ধরে যাবে। সবকিছু মিলিয়ে দেখেন খাবার-দাবার আমি খুব একটা খাবার-দাবার ওইরকম দেই না। ধান, চাল আর কিনে আনছিলাম সরিষা, এগুলোই খাওয়াচ্ছি কারণ ওরা খাওয়ায়া দেখতেছি না ঠিক আছে, বড় হচ্ছে। আরো বড় হবে ইনশাআল্লাহ। আর এই যে দেখেন ফ্লোরের মধ্যে ধান, সরিষা সবকিছু কিছু, কিছু ছিটিয়ে রাখছি ওরা যেন ঠুকরিয়ে, ঠুকরিয়ে খাইতে পারে। কারণ ঠুকরিয়ে খাওয়া না শিখলে ওরা প্রকৃতির সাথে মানায় নিতে পারবে না, এমনকি বেঁচেও থাকবে না। তাই চেষ্টা করতেছি এই যে দেখেন কত সুন্দর করে ঠুকরে, ঠুকরে খাওয়ার চেষ্টা করতেছি। দেখতেই আসলে ভালো লাগে। এরকম যখন খাবে একটা প্রাণী নিজের কাছে থাকার পরে এরকম যদি উঠিয়ে, উঠিয়ে খায় তাহলে আমার আর কোনো চিন্তা নাই। ওরা থাকতে পারবে সবসময়। সবাই দোয়া করবেন ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ২ টা ঘুঘু পাখি হইলো দেশি। এগুলার শিকারি হয় কিনা আর যদি খাঁচায় আটকেও রাখি, এগুলা হয়তো না ডিম দিবে বা বাচ্চা, হ্যাঁ? যাই হোক, সবাই আমার পাখির জন্য দোয়া করবেন। ওরা যেন শেষ পর্যন্ত সুস্থ থাকে। ওদেরকে যেন ভালোভাবে বড় করতে পারি আর প্রকৃতির মাঝে ছেড়ে দিতে পারি, সেই চেষ্টায় আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।